ভগবান শিবকে জগৎকর্তা এবং দুঃখ দূরকারী হিসাবে বিবেচনা করা হয়। ভগবান শিব সৃষ্টিকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি ধ্বংসকারীর রূপও ধারণ করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভোলে বাবাকে সঠিকভাবে পূজা করলে তিনি শীঘ্রই ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ করেন। এর দ্বারা সকল দুঃখ, বেদনা ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জলাভিষেক এবং রুদ্রাভিষেক করার পাশাপাশি ভগবান শিবকে আরও অনেক কিছু নিবেদন করা হয়। এর মধ্যে একটি হল অক্ষত অর্থাৎ নিখুঁত চাল। অক্ষতকে ধর্মীয় শাস্ত্রের সবচেয়ে পবিত্র জিনিসগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। দেবদেবীকে নিখুঁত কাঁচা চাল নিবেদন করলে শুভ ফল ও আর্থিক লাভ হয়। পূজায় অক্ষত নিবেদনের তাৎপর্য হল আমাদের পূজাও যেন অক্ষতের মতো পূর্ণাঙ্গ হয়, এতে কোনো প্রকার বাধা বিপত্তি না ঘটে। বন্ধুরা, আপনার যদি কোনো বিশেষ ইচ্ছা থাকে যা কোনো মতেই পূরণ হচ্ছে না, তাহলে এমনটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবকে অক্ষত নিবেদন করলে তিনি শীঘ্রই খুশি হন এবং ভক্তের সব ইচ্ছা পূরণ করেন। তবে শিবলিঙ্গে অক্ষত নিবেদন করার সময় আপনাকে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে, তাহলে ভগবান শিব খুশি হবেন এবং আপনার ইচ্ছা পূরণ করবেন। আসুন জেনে নেওয়া যাক কিভাবে শিবলিঙ্গে অক্ষত নিবেদন করলে তিনি শীঘ্রই খুশি হন। তার আগে আপনিও যদি ভগবান শিবের ভক্ত হন, তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখুন, যাতে ভগবান শিবের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে। চলুন জেনে নেওয়া যাক। এইভাবে শিবলিঙ্গে চাল নিবেদন করুন। প্রথমত 108টি পরিষ্কার চালের দানা গণনা করুন। খেয়াল রাখবেন যেন ভাঙা চাল না থাকে। এরপরে শিব মন্দিরে যান এবং প্রথমে শিবলিঙ্গে জল নিবেদন করুন। এরপর ফুল, বেলপাতা প্রভৃতি নিবেদনের পর শিবলিঙ্গে চন্দন লাগান। এরপরে ডান হাতের তালুতে 108টি চাল নিন এবং যেখানে চন্দন লাগানো হয়েছে সেখানে একসাথে অর্পণ করুন এবং আপনার ইচ্ছাও বলুন। এতে করে ভগবান শিব আপনার উপর প্রসন্ন হবেন এবং তিনি আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।